ওঠ, আমি গোসল করেছি। আরে করেছি, ওঠ না। কি হু হু করছিস, ওঠ না। উজ্জ্বলের ডাকাটাকিতে রুমু চোখ মেলে তাকায়। উজ্জ্বল তার ভেজা শরীর নিয়ে তার সাথে কেমন চিপকে আছে। ঘুম ঘুম চোখে রুমুর মাঝে বিরক্তিরা হানা দেয়। উফ, উজ্জ্বল ভাই বিরক্ত করবেন না, শুনুন তো। আরে কে ভাই? আমি তোর বর, হাজবেন্ড, স্বামী, পতি। এই চুমবো, ওঠ না। কত রাত কেটে গেল দূরত্বে। উফ, ঘুমোতে দিন, অসময়ে জ্বালানো আপনার সবচেয়ে বড় বাজে অভ্যাস। উজ্জ্বল বাধা মানে না, রুমুকে ঠেলে আরো কাছে নিয়ে আসে। ঘুমন্ত মুখখানি কুচকে উজ্জ্বলকে বকতে থাকে, অথচ উজ্জ্বল কি বাধা মানে? অনেক দিন পর বউটাকে কাছে পেয়েছে, তার ধৈর্য শক্তি ধীরে ধীরে কর্পূরের ন্যায় উবে যাচ্ছে। উজ্জ্বলের এলো পাথারি চুমুতে রুমুর আর ঘুম হলো না। পিটপিট চাহনিতে উজ্জ্বলকে বলে, আমার ঘুমটা। চুপ, বিরক্ত করে না চুমবো। উজ্জ্বলের বাড়াবাড়িতে রুমুর ঘুম উড়ে যায়। মেয়েটা কাঁদো কাঁদো সুরে বলে, এই জন্য এতদিন ইচ্ছা করে ঝগড়া করে দূরে দূরে ছিলাম, কারণ আপনি আমাকে ঘুমোতে দেন না। এতদিন অন্তত শান্তির ঘুম দিয়েছিলাম, আজ আবার। উজ্জ্বল মুখ তুলে তাকালো। তার কানে যেন অবিশ্বাস্য কোনো বাক্য প্রবেশ করেছে। রুমুকে ছেড়ে উঠে বসল সে। তার মানে আমাকে বোকা বানালি? আমি কি করব? আপনি জানেন না আমি ঘুম পাগল। তুই জানিস না আমি তোর জন্য পাগল? উজ্জ্বল, আজ থেকে তোর ঘুম হারাম করার দায়িত্ব আমার। গত কয়েকদিনে তোর চালাকি সুদে আসলে ফেরত নেব। রুমু চোখ ছোট করে তাকায়। উজ্জ্বলের বক্ষে নিজেকে অনুভব করতে চুপসে যায়। কাল যাবে তো শ্বশুর বাড়ি, দ্বিতীয় বাসরের ব্যবস্থা করবো চুমবো। আমার ভাই আপনার বাসরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবে। চুপ, রোমান্টিক মুহূর্তে সব যাত্রার কথা তুলিস কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন? থাকবো না আপনার সাথে। রুমু সুযোগ খুঁজে উঠে যেতে চায়, কিন্তু উজ্জ্বল তার চালাকি বুঝতে পেরে দেহের সাহায্যে চেপে ধরে। উজ্জ্বলের বলিয়ান দেহের সাথে রুমু পারে না। আমার সাথে থাকবি না? চালাকি করছিস? উজ্জ্বল হাসে। নিগুড়ো নিস্তব্ধ সময়টাতে উজ্জ্বলের বুকের কামড়ের দাগটাতে রুমুর চোখ লাগে। মেয়েটা সেই দাগে আঙুলের সাহায্যে ছুঁতে চোখ জলে ভিজে আসে। নিজের জেদের কাছে হেরে কতটা কষ্ট দিল এই মানুষটাকে। বৃদ্ধা আঙুলের সাহায্যে উজ্জ্বল রুমুর চোখ মুছে। রুমু ভেবেছিল উজ্জ্বল তাকে মায়া দেখাচ্ছে, অথচ কন্ট্রোললেস উজ্জ্বল পাল্টা আক্রমণ দেখিয়ে দাঁতের সাহায্যে পিষে দেয় রুমুর ঘাড় গলা। এসব তো নতুন নয়। দাঁতের দাঁত চেপে উজ্জ্বলের এসব পাগলামো সহ্য করছে মেয়েটা। সময়টা সকাল 6টা। বিয়ের লাল শাড়ি পরে উজ্জ্বলের বাইক চেপে বসেছে রুমু। উর্মি, তামিম তারা সিএনজি করে আসছে। শাড়ি পরে উজ্জ্বলের বাইকে ওঠা রুমুর এই প্রথম না। গায়ে হলুদের রাতেও পালিয়েছিল উজ্জ্বলের বাইকে বসে। মন মস্তিষ্কের চিন্তাদের ছুটি জানিয়ে উজ্জ্বলের পেট জড়িয়ে বসেছে সে। বাতাসের দাপটে উঠছে তার চুল। নববধূর এতটা হই হুল্লোড় দেখলে নিশ্চয়ই যে কেউ অবাক হবে। লাল চুড়িগুলো মেয়েটার হাতে কি সুন্দর মানিয়েছে। গলায় সরু স্বর্ণের চিকন চেইনটা গলাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উজ্জ্বল তার বউয়ের শত রূপে ঢোক গলে। সাত সকালের শীতল পরিবেশে রুমুর কেমন ঘুম ঘুম পাচ্ছে। সারাটা রাত উজ্জ্বল তাকে ঘুমোতে দেয়নি। এই ছেলেটার এত তেজময় ভাব দেখলে রুমুর ভয় লাগে। আর কারো ভাগ্যে পড়ার ছিল না, তার ভাগ্যেই কেন পড়তে গেল? পেটে আবদ্ধ থাকা রুমুর হাতটা উজ্জ্বল আঁকড়ে ধরে। হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলে, চুমবো, চা চলবে? উজ্জ্বল রাস্তার ধারে বাইক থামায়। একটা টং দোকানে 2 কাপ চায়ের কথা বলে এগিয়ে আসলো বাইকের সামনে। রুমু তখন হাত তুলে হাই দিচ্ছিল। হাত তোলার দরুন শাড়ি সরিয়ে রুমুর পেটটা সদৃশ্যমান হয়। উজ্জ্বল সুযোগ বুঝে রুমুর পেটে চিমটি কেটে বলে, বড্ড অসময় বউ, এখন তোমার হটনেস না ছড়ালে বেশি খুশি হব। বাড়িতে বউ এসেছে। নতুন বউ সবারই নিশ্চয়ই হৈহুল্লোড়ে মেতে থাকার কথা। বউকে বরণ করার কথা, নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা। কিন্তু সেই সব কিছুই হয়নি। সাত সকালে সৈয়দ বাড়িতে রুমুর আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। রুমুর বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে ওঠে। মেয়েটা কাঁদতে পারে না। উর্মি তার হাতটা চেপে দাঁড়িয়ে আছে শক্ত করে।
বসার ঘরে নিগুড়ো নিস্তব্ধ পরিবেশ। থেকে থেকে নার্গিসের কান্নার শব্দে ভারী হচ্ছে পরিবেশ। উজ্জ্বল বুঝে পায় না বাবা মায়ের এতটা রিয়্যাক্ট করার কি আছে। সে একটা বিয়ে করেছে, মার্ডার তো করেনি। উর্মি তামিম দুজনেই নীরব। তারা জানতো রুমুর আগমন সবার মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। উজ্জ্বলের মাথা গরম হয়, মায়ের দুহাত ছেড়ে বলে, আমার তাকাও, আমার দিকে তাকাও। তুই ছাড় আমাকে। তোর মতো? আমার মতো কি? তুই তোর কবর খুললি রে বাপ। আমার একটা মাত্র ছেলে, আমার কলেজার ধন বিপদের মুখে। কবর করেছে মানে কি? আমি কি করেছি? তুই রাশেদরে চিনিস না, অবুজের মতো কথা বলিস না। আমি অবুঝ? তোমরা অবুঝের মতো কাজ করছো। আমি এত কিছু জানি না। আমি শুধু আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, আর কোনো ঝগড়া বিবাদ চাই না আমি। উর্মি এগিয়ে এসে নার্গিসকে জড়িয়ে ধরে বলে, আমার শুধু শুধু এসব চিন্তা কেন করছো? কেমন চিন্তা করছি? তুইও ভুলে গেলি তোর চাচি তোর সাথে কি কি করেছে? ওই মহিলার মনে কতটা বিষ থাকলে তোর একের পর এক বিয়ে ভেঙে দিয়েছে, এলাকায় তোর নামে বদনাম রটিয়েছে। আম্মা, আমি ভুলিনি, কিন্তু এসব ভেবে আমাদের কাজ নেই। আমাদের ঘরের বউ যদি ঠিক থাকে তবেই হবে। আব্বা, এবার নার্গিস উঠে দাঁড়ালো অতি দ্রুত। এগিয়ে এসে ধরলেন রুমুর হাত। মা, তুই কথা দে, আমার ছেলেকে বিপদে ফেলবি না। রুমু ঘাবড়ে যায়। তার নিজেকে মনে হচ্ছে কাঠগড়ায় থাকা আসামি। রুমু একবার তাকায় উজ্জ্বলের পানে, আরেকবার তাকায় উর্মির পানে। মেয়েটা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ে। নার্গিস চোখের জল মুছে দৃঢ় হয়ে দাঁড়ান। রুমু, তোর বয়স কম, নিশ্চয় আবেগে পড়ে উজ্জ্বলের কাছে এসেছিস। রুমু মাথা নাড়ে। আবেগে আসবো কেন? উজ্জ্বল ভাই তো আমাকে এটা ওটার লোভ দেখিয়েছে যে আমি আবেগে আসবো। এবার তুই নিজেই বল, সজ্ঞানে বাড়ি ছেড়েছিস? হ্যাঁ, সজ্ঞানে বাড়ি ছেড়েছি। আমার ছেলে কি তোকে জোরাজোরি করে বিয়ে করেছে? একদমই না, আমি নিজেই বিয়ের প্রস্তাব রেখেছি। তোর মা ভাই যদি কেস মামলা করে, আমার ছেলের জীবন নষ্ট করে, এসবের জন্য তুই দায়ী থাকবি। আমি আগেই বলে দিলাম, তুই যা যা বলেছিস ভবিষ্যতে এসব কথা ভুলবি না। রুমু চুপ হয়ে যায়। মনে মনে মেয়েটা ভাবে, নতুন বউ বেশে লাল শাড়ি না পরে একটা কালো শাড়ি পরা উচিত ছিল। তার আজ শোক দিবস। যেভাবে সবাই জেরা করছে, সে তো আসামি। তামিম উজ্জ্বলকে চুপ থাকতে বলে। সৈয়দ শামসুল এতক্ষণে মুখ খুললেন। তিনি তার গাম্ভীর্য বজায় রেখে বলেন, এই বিয়ে আমার মানার না মানায় নিশ্চিত হতে কিছু যায় আসে না। তোরা নিজেদের যুক্তিতে বিয়ে করেছিস, বিয়ে করে ক্ষান্ত হলি না, লুকিয়ে এতটা দিন ছিলি। তোরা যা ভালো মনে করেছিস, আমার আর কিছু বলার নেই। তবে উজ্জ্বল, তুই আমার ছেলে, তোর ভরণ পোষণের জন্য তুই আমার উপর নির্ভর। যেখানে তুই নিজেকে নিজে সামলাতে পারিস না, সেখানে তুই আরেকটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলি। আমাদের একটাবার জানালে না। যেহেতু তুই তোর যুক্তির কাছে সঠিক, এবার আমিও আমার যুক্তির কাছে সঠিক। তোর কিংবা তোর বইয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না। আজ থেকে তুই তোর রাস্তা ধর। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। ছেলেটার মাথায় আচমকা যেন আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটিটাও নড়ে গেছে। বাবার এমন সিদ্ধান্তে উর্মি প্রতিবাদ করল। আব্বা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল আপনার একমাত্র ছেলে। টাকা পয়সা আপনার অভাব আছে? এত এত উপার্জন করেও ছেলে আর ছেলের বউয়ের প্রতি অবিচার কেন করছেন? আমি ওদের বিয়ে করতে বলেছি নাকি আমি নিজের দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি? আমি আমার সিদ্ধান্তে অটল। উজ্জ্বলের বউয়ের ভরণ পোষণ তার নিজেকে নিতে হবে। তবে একটা সাহায্য করছি, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছি না। এই বাড়িতেই তারা থাকবে, তবে হাড়ি আলাদা হবে। আব্বা, এসব ঠিক না। ওরা কি না খেয়ে থাকবে? উজ্জ্বলের ইনকাম আছে যে সে আলাদা সব কিছুর ব্যবস্থা করবে? আমার তো মনে হচ্ছে আপনি সংসার ভাগ করছেন। উর্মি, আমার উপর কথা বলবি না। তোর যদি এত মায়া মহব্বত থাকে, ওদের নিয়ে এখান থেকে দূর হ। এতদিন যখন ওরা আমার কাছে ছিল, এখনো থাকবে। তোমাদের কতবার ফোন করে বোঝালাম বিয়েটা মেনে নাও, আর এখন এই উজ্জ্বল, চল, তোরা আমার সাথে থাকবি। উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্ধশ্বাস ছেড়ে বলে, আব্বা, আমি কোথাও যাব না। আব্বা বলেছিল পড়াশোনা ছেড়ে ব্যবসায় বসতে। ঠিক আছে, আজ থেকে আমি ব্যবসায় বসবো।
তখন নিশ্চয়ই আমাকে আকাইমা মনে হবে না? সৈয়দ শামসুল তাচ্ছিল্য হাসলেন। হাসতে হাসতে পুনরায় বসলেন সোফায়। আমার ব্যবসায় বসে এত পার তোমাকে দেখাতে হবে না। বুকে দম থাকলে নিজে করে দেখাও। এবার কি করবে তুমি সেটা নিজেই ভাবো। একের পর এক ধাক্কা হজম হলো না উজ্জ্বলের। প্রচণ্ড চিন্তায় যখন তার ভেঙে পড়ার কথা, অথচ উজ্জ্বল কঠিন পরিস্থিতিতেও হেসে ফেলল। গলা ঝেড়ে কেশে বলে, আব্বা, রুমু এখন অতিথি, আপনার ভাইয়ের মেয়ে, তাকে কি অযত্নে রাখলে চলে? আপনার ভাইয়ের কাছে আমি কিন্তু বিচার দেব। উজ্জ্বলের এমন আচরণে সবাই ভড়কে যায়। উজ্জ্বল যেন এতে আরো বেশি আনন্দ পায়। আব্বা, অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা আপনার দায়িত্ব। অন্তত 3 দিন অতিথিকে আদর যত্ন করুন, এরপর অতিথির ব্যবস্থা আমি করে নেব। তাছাড়া দুলাভাই এসেছে, ভালো মন্দ রান্নার ব্যবস্থা করুন। আপনাদের সব বক্তৃতা শেষ, এবার আমি যাই। উজ্জ্বল নিজের রুমে চলে গেল, আর পেছনে ফেলে গেল 5 জোড়া হতবাক চোখ। বিছানায় শটান হয়ে শুয়ে আছে উজ্জ্বল। মাথাটা কেমন ঝিম ধরে গেছে। পারিপার্শ্বিক চিন্তা এখন তার মাথায় নেই। আব্বা নিশ্চয়ই রাগের দরুন এসব বলেছে। একদিন না একদিন ঠিকই মন গলে যাবে। তবে রাশেদ এখন যে যুদ্ধটা করবে, তার বিরুদ্ধে মোকাবিলা করতে হলে অবশ্যই পারিবারিক সাহায্য দরকার। অথচ উজ্জ্বলের ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মুখ ফিরিয়ে নিল। রুমের পর্দা সরিয়ে রুমুর আগমন ঘটে। রুমুকে দেখেই ছেলেটা বিস্তর হাসে। স্বাগতম ডার্লিং। কৌতূহল চোখ নিয়ে উজ্জ্বলের রুমটা পরখ করল রুমু। কতদিন পর এলাম। এই রুমটা আগে আমার সবচেয়ে পছন্দের ছিল। তুই যা দুষ্টু ছিলি, আমার সারা রুম এলোমেলো করে পালিয়ে যেতি। উজ্জ্বল, এসব কথা আপনার মনে মনে মিস করেন সেই দিনগুলো? ভীষণ মনে আছে, একবার ড্রয়ারে থাকা আমার সব শার্টে তুই কিস করে লিপস্টিকের ছাপ দিয়ে গিয়েছিলি। তোর ঠোঁটের ছাপ দেখে কি যে তুলকালাম কাণ্ড করেছি। ওটা তো আমি একটা সিনেমায় দেখে শিখেছিলাম। তুই অনেক দুষ্ট ছিলি রুমু। আপনাকে জ্বালিয়ে আমি খুব আনন্দ পেতাম। বলেছিলাম না, এই রুম, এই খাট, এই বালিশ সবকিছু তোর হবে। দেখলি তো, প্রমাণ করে দিলাম। আমার মনে একটা প্রশ্ন জাগছে উজ্জ্বল ভাই। কি প্রশ্ন? চাচা যান যা বলেছে তা আপনি করতে পারবেন? আমি কোনো রাস্তা দেখছি না, অথচ শেষ মুহূর্তে আপনি হাসতে হাসতে কথা ঘুরিয়ে দিলেন। উজ্জ্বল রুমুকে টেনে কোলে বসালো। মেয়েটার উদম পিঠে হাত রেখে চেপে ধরল শক্তভাবে। এখন এসব ভাবার সময় নেই। আজ তোকে বাড়ি তুলেছি, আজ আমার দ্বিতীয় বাসর। ভালো কিছু ভাবতে পারেন না আপনি? এটা মন্দ কিছু? আমি অন্যের বউকে নিয়ে ভেবেছি? আমি আমার বিবাহিত বউকে নিয়ে ভাবছি। এই বাসায় কয়টা বেডরুম? 4টা বেডরুম। কেন? এখন থেকে আপনি আমি আলাদা থাকবো। আপুর বাসায় সুযোগ ছিল না বলে কিছু বলিনি। অসম্ভব। পাষাণ মহিলা এই কথা বলার আগে তোর কলিজা কাঁপেনি? না, কাঁপেনি। নাটক করিস না, রাত হলে দেখা যাবে। উজ্জ্বল বউ নিয়ে বাড়ি ফিরেছে, এবং সেই বউ রুমু এই কথাটার চারিদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। রাশেদের সুপ্ত মস্তিষ্ক পুনরায় দাউ দাউ করে জ্বলছে। বাড়ির উঠোনে ঘন্টার পর ঘন্টা রুমু আর উজ্জ্বলকে উদ্দেশ্য করে গালাগাল করছে। শেষ পর্যায়ে রুমুর মাও ধমকাধমকি শুরু করে, কিন্তু কেউ সাহস করে উজ্জ্বলের বাড়ির ত্রিসীমানায় আসার সাহস করেনি। উজ্জ্বল প্রস্তুত ছিল, আজ তো ব্যাটে বলের ছক্কা চলবেই। অথচ ঝামেলা খুব বেশি হলো না। রুমু ভয়ে কুঁকড়েছিল। মেয়েটার ভীত মুখখানি দেখে নার্গিস অবজ্ঞায় হাসলেন। একবার তো রুমুকে বলেও ফেললেন, এসব যে হবে জানতি না? ভেবেচিন্তে যখন পালিয়েছিস, তবে এখন ভয় কেন পাচ্ছিস? শোন, তোর দায়িত্ব যেমন আমার ছেলের উপর, তেমনি আমার ছেলের দায়িত্বও তোর উপর। তাকে এসব ঝামেলা থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর। সে কথায় রুমু শুধুই মাথা নাড়ে। এছাড়া আর কিছুই বলাই নেই তার। রাত হলো। রাতের খাবার খেয়ে যে যার রুমে ফিরল। শর্তমতে রুমু আজ আলাদা রুমে থাকবে। এতে অবশ্য উজ্জ্বল কিছুই বলল না। রুমুকে আলাদা রুমে রেখে এসে সে নিজের রুমে ফিরল। গা থেকে এক টানে টি শার্ট খুলে রাখলো চেয়ারে। আয়নায় দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিছানায় শুয়ে পড়ে। একাকী রুমটায় গলা ছেড়ে গান ধরে সে। গানের মাঝ পর্যায়ে দেখতে পেল রুমু দরজার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল অবাক হওয়ার ভান ধরে বলে, চৌবউ, তুই এখানে? আপনি ঠিক আছেন কিনা দেখতে এলাম। আপনার তো আবার বউ ছাড়া চলে না। ও, দেখা হয়েছে, এবার যা।
রুমু গাল ফোলালো, এগিয়ে এলো উজ্জ্বলের সামনে। আপনি একা ঘুমাতে ভয় পাবেন না? না, পাবো না। এত বছর একাই ঘুমালাম। না, আপনি ভয় পাবেন। পাবো না। আপনি জানেন না, ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলেই আমরা মেয়েরা বিয়ে করে, নয়তো জামাই আহামরি কিছু নয়। উজ্জ্বল খক খক করে কেসে উঠল, কাস্তে কাস্তে এগিয়ে এসে জড়িয়ে ধরল রুমুকে। নাটকীয় ভঙ্গিমায় বলে, আমার ভীষণ ভয় লাগছে বউ। দেখো না, ভয় কুকড়ে যাচ্ছি। আসো, কাছে আসো, আরো শক্ত করে জড়িয়ে ধরি। উজ্জ্বল, দম বন্ধ লাগছে, ছাড়ুন। আমার ভয় লাগছে, ছাড়া যাবে না। উজ্জ্বল দরজা বন্ধ করে রুমুকে কোলে নিয়ে বিছানায় যায়। ইনোসেন্ট ফেস করে বলে, রাতে কোলবালিশের উপর অত্যাচার কমাতে আমরা ছেলেরা বিয়ে করি, নয়তো বউ এত আহামরি কিছুই নয়। বিয়ে করে উজ্জ্বল ভাই বাড়িতে বউ আনেননি, এনেছেন দামি হীরা, যা অমূল্য। রাত দিন 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, যত্ন নিতে হয়, সব সময় পাহারায় রাখতে হয়। এই বুঝি উজ্জ্বল ভাইয়ের একটু অলক্ষেই হীরাটিকেও নিয়ে যাবে। এসব ভয়ে দিন দিন উজ্জ্বল ভাইয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে। একদিকে পরিবারের ঘাটতারামি, অপরদিকে রুমুর চিন্তা। সব মিলিয়ে উজ্জ্বল ভাই রুদ্ধশ্বাস ছাড়েন। যার পরনাই এত চিন্তার মাঝে গতরাতে রুমুর সাথে ঝামেলা বেঁধেছে। মেয়েটা তাকে ছোঁচা বলে সম্বোধন করেছে। আশ্চর্য, উজ্জ্বল ভাই কি ছোঁচা হতে পারে? চকলেট প্রেমীরা যেমন চকলেট পাগল, আইসক্রিম প্রেমীরা যেমন গরম শীত বর্ষা কিছুই না মেনে গোগ্রাসে সময়ে অসময়ে আইসক্রিমকে বরণ করে নেয়, বিরিয়ানি প্রেমীরা যেমন বিরিয়ানির সুঘ্রাণ পেলে মাতাল হয়ে ওঠে, তেমনি উজ্জ্বল ভাই তার বউকে দেখলে সকল ধ্যান ধারণা জলাঞ্জলি দিয়ে বেসামাল হয়ে ওঠেন। তাই বলে ছোঁচা ডাকবে? এত বড় অপমান না করলে কি চলে না? অন্যের বউয়ের কাছে কি উজ্জ্বল ভাই আবদার নিয়ে যায়? ঘরে নিজের একখানি দামি বউ আছে, তাহলে তাহলে এসব বলে ভেবে কাজ নেই। উজ্জ্বল ভাই দ্বিতীয়বার রুদ্ধশ্বাস ছাড়েন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শাড়ি পরে রংচং করছে, ছবি তুলছে, অথচ উজ্জ্বল ভাই নীরবে নিভৃতে সবটা হজম করছেন। আজ এই বাড়িতে তার আসার 3য় দিন। উজ্জ্বল সেদিন তার বাবাকে বলেছিল মেহমানকে অন্তত 3 দিন আদর যত্ন করতে হয়। সৈয়দ শামসুল তাই করলেন। 3 দিন ছেলে ও ছেলের বউকে একসাথে খাওয়ার অনুমতি দিলেন। তবে এরপর থেকে তাদের হাড়ি আলাদা থাকবে। চৌবো, বলুন। কি বলবো? আপনি ডেকেছেন, আপনি জানেন কি বলবেন। ও হ্যাঁ, ভালোবাসি। তা তো জানি। উত্তর দিবি না? উত্তর দিয়ে কি বিপদে পড়বো? মানে? শিয়ালকে কখনো মুরগি ধরতে দেখেছেন? গ্রামে নানা বাড়িতে দেখেছিলাম। আমি দেখিনি, তবে শুনেছি। বিয়ের পর থেকে তা অনুভব করছি, তাই আমার উত্তর এখন দেয়া যাবে না। শিয়ালটা যে ওত পেতে আছে। উজ্জ্বলকে শিয়ালের সাথে তুলনা। বেচারা উজ্জ্বল ফসফস শ্বাস ছাড়ল। তার মুখের রিয়াকশনটা হলো তার অতি পছন্দের কিবোর্ডের সেন্টি নামক ইমোজিটার মতো। তিনি 1 মিনিট রুমুর দিকে একই অঙ্গভঙ্গিতে তাকিয়ে রইলেন। রুমু হাসল। উজ্জ্বল ভাইকে জব্দ করার মতো আনন্দ ইদানিং আর কোনো কিছুতেই পায় না সে। এই যে রুমু হাসছে, উজ্জ্বল ভাইকে ছেড়ে দেওয়ার লোক? হা, সে কথা রুমু নিজেও জানে। উজ্জ্বল ভাই ছেড়ে দেওয়ার লোক না। উজ্জ্বল চুপচাপ থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে ফটাফট প্রোফাইল চেঞ্জ করলো। ছবিটা ছিল উজ্জ্বল আর রুমুর হাস্যোজ্জ্বল একটা ছবি। সেখানে ক্যাপশনে লিখল, রাতের আধারে শিকার করা আমার মুরগিটা। উজ্জ্বল পোস্ট করে চুপচাপ ফোন রেখে বারান্দায় গেল। তার বারান্দা থেকে রুমুদের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। আম গাছটার আড়ালে কেউ যে আছে বেশ ভালোভাবে বুঝতে পারে উজ্জ্বল। তবে কে আছে এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সে আবার রুমে ফিরল। নিজেকে আড়ালে রেখে চেক করে বুঝতে পারল আম গাছের ঝোপের আড়ালে হিমেল দাঁড়িয়ে। উজ্জ্বল রেগে গেল না, বরং হাই তুলে রুমুকে কাছে টেনে বলে, লিপস্টিকের কালারটা তো সুন্দর, এটা না আমি চয়েস করেছিলাম? উজ্জ্বল এতক্ষণ ছিল নুইয়ে যাওয়া মুড়ির মতো, অথচ এখন মুড়মুড় ভাবটা এলো কেন? রুমু অবাক হয়, তবুও স্বাভাবিকভাবে প্রত্যুত্তরে বলে, হ্যাঁ ওটাই। গ্রানটা, উফ, চকলেট চকলেট। খাবেন নাকি? সিরিয়াসলি? হ্যাঁ। উজ্জ্বল খুশিতে গদগদ হয়। দ্রুত গিয়ে বারান্দার জানলা বন্ধ করে জানলার পর্দা টেনে দেয়।
একজোড়া তৃষ্ণার্ত চোখে আবেগ ঢেলে রুমুর কাছে আসতে রুমু মুচকি হাসে। উজ্জ্বল যেন আরও ঘায়েল হয়। উজ্জ্বল যতটা এগিয়ে আসে ততটাই পিছিয়ে যায় রুমু। দেয়ালের সাথে ঠেসে দাঁড়াতে উজ্জ্বল বাঁকা হাসে। সে হয়তো বোঝাতে চায়, এবার যাবি কই? উজ্জ্বলের সীমানায় বন্দি তুই। চুমু বউ। উজ্জ্বল হাতের আঁচলায় রুমুর গাল পুড়ে যখনই মাথা ঝোঁক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।